জি স্যার। আশুলিয়া থানায় উপস্থিত আজকের এই সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম এবং পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে আমি এবং আমার বাম পাশে আমার অতিরিক্ত পুলিশ সুপার ডিবি, ডান পাশে আছেন আমাদের সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সহ আমার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাভার, আমার আশুলিয়া এবং আমাদের এডমিন সহ পুলিশ কর্মকর্তা আছেন এবং আপনারা যারা আছেন সকলকে আমি জানাচ্ছি যে আপনারা জানেন যে আশুলিয়ায় আমার যে নবীনগর নয়াহাট এলাকায় স্বর্ণের দোকানে একটি চাঞ্চল্যকর এবং ক্লুলেস ডাকাতি ঘটনা ঘটেছিল। খুবই চাঞ্চল্যকর এবং ক্লুলেস ডাকাতি ঘটনা। এই ডাকাতি ঘটনাটি গত 9 তারিখে রাত 9 ঘটিকার সময় ঘটেছিল। যে দিলীপ জুয়েলার্স, যে দিলীপ স্বর্ণের দোকান, তার দোকানে তার ওয়াইফ তার সহ তারা দোকান যখন বন্ধ করে তার স্ত্রীর নাম হচ্ছে সরস্বতী দাস, তার স্ত্রীর সামনে তাকে তার মুখে স্টেপিং করে চাপা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে তার হাত থেকে স্বর্ণের ব্যাগ নিয়ে তার স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে স্বর্ণের ব্যাগ নিয়ে গেছিল এবং তাকে হত্যা করেছিল, হত্যাসহ ডাকাতি। সেই ঘটনাটির রহস্য আমাদের আশুলিয়া থানা পুলিশ এবং আমাদের সার্কেল এসপি সহ আমাদের যে টিম আছে, ডিবি টিম বা আমাদের সমস্ত পুলিশ একযোগে কাজ করছে। কাজ করার পর আমরা পুরো ঘটনাটাই আমরা ডিটেক্ট করতে পেরেছি এবং মূল আসামিদের এরেস্ট করেছি এবং লুণ্ঠিত স্বর্ণ আমরা উদ্ধার করেছি। তো এইটার আপনাদের সামনে আজকে একটা মেসেজ দিতে চাই পরিষ্কারভাবে, সেটা হচ্ছে যে এই ডাকাতি ঘটনাটায় মূল কিলার ছিল দুইজন, এর নাম হচ্ছে রিপন, একজন আরিফ। তারা হচ্ছে চাপাতি দিয়ে একজন ডান পাশে বুকে, আরেকজন হচ্ছে ঘাড়ে কোপ মারে বা স্টেপিং করে আরিফ এবং রিপন, এবং দুজনেই গ্রেপ্তার আছে। আরিফ এবং রিপন হচ্ছে আন্তজেলা ডাকাত দল। তারা দীর্ঘ 10 থেকে 12 বছর যাবৎ এই অঞ্চলে ডাকাতি করে এবং এই আরিফের বাড়ি হচ্ছে পাবনা সুজানগর থানায়। আমরা এই অভিযান চালিয়েছি রাজশাহী জেলায়, পাবনা সুজানগর, আশুলিয়া, সাভার, সব জায়গা থেকে। রাজবাড়ি, গোয়ালন্দ থেকে আমরা কালকে রাতে গভীর রাতে গ্রেপ্তার করছি আরিফ প্রামাণিকর নাম। আর রিপনকেও গ্রেপ্তার করা হয়েছে আশুলিয়ার থেকে একটা চর নামক জায়গা থেকে, জাদুচর থেকে। যখন স্টেপিং করে আরিফ এবং রিপন, তখন তার হাত থেকে স্বর্ণের ব্যাগটা নিয়ে নেয় হচ্ছে মাসুদ রানা ও ইমরান। স্বর্ণের ব্যাগটা, এটা ডিউটি ভাগ করা ছিল, কার কি ডিউটি। আর পাশে প্রথমে ককটেল বিস্ফোরণ করে এলাকাটা পুরো আতঙ্ক সৃষ্টি করেছে তালিম নাম, তালিম ককটেল বিস্ফোরণ করছে। যখন স্বর্ণের দোকান দিলীপ তালা মারার পর যখন সে ঘুরে, তখনই তার স্ত্রীর সামনে তার বুকে এবং ঘাড়ে স্টেপিং করে রিপন এবং আরিফ প্রামাণিক। আর তার পূর্বেই হচ্ছে গিয়া তালিম ককটেলটা বিস্ফোরণ করে, ককটেল বিস্ফোরণ করার পরে আতঙ্ক সৃষ্টি হয়। এরপর পরই আরিফ এবং আপনার হচ্ছে গিয়া রিপন ককটেল বিস্ফোরণের সাথে তাকে স্টেপিং করার পর সে পড়ে গেলে তার হাত থেকে ব্যাগটা নেয় হচ্ছে গিয়া মাসুদ রানা। তারা ব্যাগটা নিয়ে তারা গাড়িতে উঠে, আর গাড়ির ড্রাইভার ছিল প্রাইভেট কার নিয়ে আসলো একটা, এই প্রাইভেট কারের ড্রাইভার ছিল আকাশ নাম। এইটা একটা ডাকাত দল, আন্তরা ডাকাত দল, এবং এই ককটেল বিস্ফোরণ এবং স্টেপিং বা চাপা দিয়ে কুপিয়ে তাকে মেরে ফেলে এবং স্বর্ণের ব্যাগ নিয়ে এই রিপন, আরিফ, তালিম ককটেল বিস্ফোরণ করে এবং স্বর্ণের ব্যাগ মাসুদ রানা ও ইমরান স্বর্ণের ব্যাগটা নিয়ে ওই যে প্রাইভেট কারের আকাশ ছিল সেই গাড়ি থেকে উঠে। আর এই স্থানটা পাহারা দিচ্ছিল হচ্ছে আরমান ও শাহ আলম নামে দুজন ব্যক্তি, ওদেরই ডাকাত দলের সদস্য আরমান এবং শাহ আলম। এবং ইমরান, শাহ আলম এবং আকাশ, আরমান, শাহ আলম এবং আকাশ তিনজনই ভাই, আপন ভাই। এরা দিনের বেলা করে ফলের দোকানের ব্যবসায়ী, রাতে করে ডাকাতি। আর রিপন এবং আরিফ দিনের বেলা হচ্ছে অটো বাইক চালায়, বিভিন্ন পেশায় নিয়োজিত, রাতে করে ডাকাতি। এটা পেশাদার ডাকাত। এবং এই মামলায় তদন্তটা আমরা খুবই পুঙ্খানুপুঙ্খভাবে করব। প্রতিটি অপরাধের বিবরণ আমরা আলাদাভাবে বিশ্লেষণ করব। আমাদের এই ডাকাতির মামলায় আমাদের মোট 13 ভরি স্বর্ণ উদ্ধার আছে এবং স্বর্ণ বিক্রয়ের 76,000 টাকা উদ্ধার আছে। দুটা চাপাতি, যে চাপাতি স্টেপিং করেছিল, একটা তার বুকে এবং একটা তার ঘাড়ে, যেটাতে কুপিয়ে তাকে মেরে ফেলছে, এই দুটো আমাদের উদ্ধার আছে।
এদের প্রতিটা অপরাধীকে আমরা তাদের প্রত্যেকটা অপরাধের দায় আমরা আইনের যে সর্বোচ্চ ধারা এবং শাস্তি নিশ্চয়ের জন্য আমরা বিজ্ঞ আলোচনা করব এবং এই আন্তর্জাতিক ডাকাত দলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য আমরা মামলাটি খুবই গভীরভাবে এবং খুব মনোযোগ তদন্ত করবো, যাতে করে এই আসলে সবার এলাকায় ডাকাতি আর না হয়, আর অন্য ডাকাতদের কাছে মেসেজ যাবে। তবে আপনাদের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই যে আশুলিয়া বা সাভার বা ধামরা এই এলাকায় ডাকাতি করে কোনো পাওয়ার পাওয়ার কোনো সুযোগ নাই। আপনারা জানেন কয়েকদিন আগেও রড ছিনতে আমরা গ্রেপ্তার করেছি, এই ডাকাতগুলো আমরা গ্রেপ্তার করলাম। এবং কোনো ধরনের অপরাধ করলে, ছিনতাই হোক, ডাকাতি হোক, দস্যুতা হোক করলে আপনারা তাদেরকে গ্রেপ্তার করবেন, কোনোভাবে কোনো ছাড় পাবে না। তবে এই আন্তর্জাতিক ডাকাত দল যেটা আজকে আমি বললাম, এরা আসলে সবচেয়ে বড় গ্যাং এই অঞ্চলের, এবং তারা আন্তর্জাতিক ডাকাত বিভিন্ন জেলায় তাদের নামে ডাকাতি মামলা আছে, এবং প্রত্যেক জেলা থেকে আমরা খবর নিব যে কার জেলায় কয়টা মামলা আছে, এবং এই মামলাটি তাদের সর্বোচ্চ শাস্তি আদালতের মাধ্যমে নিশ্চিত হবে বলে আমরা বিশ্বাস করি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা নিতে পারেন। এবং এই আসামি সহ তাদের যে আমাদের উদ্ধার 13 ভরি স্বর্ণ যে উদ্ধার আছে, 2টা চাপাতি উদ্ধার আছে, এবং স্বর্ণ বিক্রির 7,000 টাকা আছে, আমরা সেই যে দোকানে বিক্রি করছে সেখান থেকেও আমরা ওই দোকানদারকে আমরা নিয়ে আসছি। এবং এই তাদের দিলীপের যে স্ত্রী আছেন, তার সন্তান আছেন, তারা আছেন, আপনার তাদের সাথে কথা বলতে পারেন। এবং দিলীপের যে স্ত্রী সরস্বতী দাস, তার সামনে তার স্বামীকে এভাবে নির্মমভাবে হত্যা করেছে, যেটা আমাদের প্রতিটা পুলিশকে অত্যন্ত আহত করেছিল, মর্মাহত করেছিল। আমরা ওই দিন থেকে অভিযান শুরু করেছি। আমরা গতকাল, খুব বেশি সময় লাগায়নি, আমরা গতকালকে এটার সফলতা অর্জন করেছি। আমরা পুরো ডাকাত দলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এবং আপনাদের মাধ্যমে পুরো আশুলিয়াবাসীর কাছে একটা মেসেজ যে আপনারা নির্ভয়ে আপনারা বাসায় ঘুমাবেন, আপনারা আপনাদের দোকান, ব্যবসায়ী মার্কেট, আমরা অত্যন্ত প্রহরীর মতো আপনাদের সমস্ত ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা এবং আমাদের জীবন বা আরাধনার দায়িত্ব আমাদের, আমরা সর্বক্ষণই থাকবো। এবং আপনাদের যে কোনো ধরনের নিরাপত্তার জন্য আমরা আছি প্রস্তুত। এবং এই জাতীয় ঘটনা যদি আবার কেউ ঘটায়, আমরা তাদেরকে তাৎক্ষণিকভাবে আবার গ্রেপ্তার করে আইন আওতায় নিয়ে আসবো। সকলকে ধন্যবাদ।